ছটফট করে কি করে আমি তার নাম ধরে বলতে চাই না, মানে কিছু লোক সমাজে আছে প্রোপাগান্ডা ছড়ায় যে মুখ পাবে না। চার দোকানে দেখেন একজনের মন্ত্রী বানাই দিছে, এক ফকিরের মন্ত্রী বানাই দিছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, ঢাকায় থাকি, তাই না? এখন এখানে যারা আরো প্রার্থী আছে, আমি ঢাকা থেকে আসি আর এরা ঢাকায় নমিনেশন নিতে যায়। তাহলে কোনটা পার্থক্য আপনারা বুঝছেন? পার্থক্যটা তারা ঢাকায় নমিনেশন নিতে চায়, গাড়িতে করে যায়, আর আমি গাড়িতে করে এলাকায় আসি। আমি হচ্ছে ঢাকায় থাকি 30 বছর, যারা নমিনেশন দেয় তাদের সাথে রাজনীতি করি, আর এরা যারা এখানে রাজনীতি করে এরা নমিনেশন আনতে ঢাকায় যায়। তাহলে পার্থক্য কি? এরা এখানে বসে বলে যে উনি কার্ড পাই নাই, তাহলে এটাকে হবে? এটা হবে? কাজে আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না, সবাই আমাদের লোক, তো একই ঘরের লোক। আমি আর একটা কথা বলতে চাই যে আমাদের তারেক রহমান, জননেতা তারেক রহমান বলেছে যে যেহেতু আমরা একই দল করি, প্রতিযোগিতা থাকে, এখানে প্রতিযোগিতা থাকবে না, রাজনীতিতে প্রতিযোগিতা থাকে। কাজেই গণতান্ত্রিক দল, একজন কর্মীও এমপি হতে চায়, সে মেম্বার হতে চায়, চেয়ারম্যান হতে চায়, চাওয়া পাওয়া তো অপরাধ না, অপরাধ, কিন্তু কে যোগ্য তাকে দল দেখবে। অনেক সময় এমনই হতে পারে যে আমারে দিল না, আমার চেয়ে সিনিয়র একজনকে দিল, চিন্তা করলো যে এখনো বয়স আছে তো তোমারে পরের বার দিব, তাই না? কিন্তু আমি আশাবাদী যে এই 30 বছরের রাজনৈতিক জীবন, অনেকের 30 বছরের রাজনীতি জীবন না, হঠাৎ নতুন করে বিএনপি করছে। আমি দলের আনুগত্যের প্রতি বিশ্বাসী, দলে যতদিন দল করছি দলের বিরুদ্ধে কখনো যাই না। আমি হচ্ছে বড় বড় পদে ছিলাম, কাজেই আপনাদের একটা আশ্বাস দিচ্ছি, যদি শিক্ষাগত যোগ্যতা, আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা, ত্যাগ সব মিলে যদি দিতে হয় তাহলে আমাকে দিবে 100%, তাহলে আমাকে দিবে। কারণ আমি যেভাবে গুলির ভিতরে আমার ফ্যামিলি নিয়ে, আমার ছোট বাচ্চা নিয়ে কিন্তু শেখ হাসিনার পুলিশের গুলির ভিতরে যে আন্দোলন করছি সেই ওই আগস্টে, কাজেই এইরকম বীরত্বপূর্ণ এখানে অনেক প্রার্থী আছে, তারা ছিল না। অনেক প্রার্থী ছিল যে এই 5 তারিখের পরে রাজনীতি করে, দেখবেন ব্যানার পোস্টার। আমি কিন্তু অনেকে আগে ঈদের শুভেচ্ছা, জিয়াউর রহমানের ৭০ বার্ষিকী, খালেদা জিয়ার মুক্তি, আমি অনেক আগে পোস্টার করছি, আপনারা অলে অলে দেখতেন না? কারণ ছিল ওই সময়? কারণ ছিল না। আমি বিভিন্ন সময় আইলাই, আমপানে, করোনার সময় যেটুকু সমর্থন অনুযায়ী পাশে থাকছি। অনেকে কিন্তু চেহারাই দেখেন নাই, অনেকে মুক্তিযোদ্ধা আসছে, ভুয়া মুক্তিযোদ্ধা আছে না? কিন্তু অনেকে যুদ্ধ করছে, ময়দানে যুদ্ধ করি নাই, কিন্তু সার্টিফিকেট নিয়ে ফেলছে। আমি কিন্তু এরকম না, আমি সার্টিফিকেট নিয়েই মাঠেই যুদ্ধ করছি। আপনাদের এইটাই গর্ব যে আপনাদের ছেলে। আমার এখন কথা, আমি যদি এই পর্যন্ত আসতে পারি তাহলে আপনারা হেল্প করতে পারবেন না? ডাকলে হেল্প করতে পারবেন কিনা? তারেক রহমান যদি আমার ডেকে থাকে, জননেতা তারেক রহমান ডেকে থাকে, তাই না? তা আপনারা একটু ঠেলা মারলেই তো আমি উঠে যাবো না? আপনাদের হাতে শক্তি, এই গণতান্ত্রিক আল্লাহ তাআলা মেন শক্তি, কিন্তু এই মেন শক্তিটা মানুষের কাছে দিছে, যে মানুষ তোমার কাছে অন্তরে একটা আশা দিয়ে দিলাম, তুমি মানুষকে হেল্প করো, আল্লাহ দিয়ে দিচ্ছে। কাজে আপনারা যে ধাক্কাটা দিবেন, এই ধাক্কায় আমি উপরে চলে যাব। এই ধাক্কার জন্য আমি বসে আছি। ধাক্কা মানে দোয়া, ডাকলে একটু আসবেন। ধাক্কাটা মানে কি? আপনাদের দোয়া। যে রোগী ডাকছে, যদি আসেন, এই কয়রা পাইকাছে একটা গোয়ানো জোয়ার বয়ে দেব আপনারা আসলে। এই ধাক্কায় যদি আপনার মূল্যবান সময় 1 ঘন্টা 2 ঘন্টা দেন, তাহলে আগামীতে আপনাদের এমপি আপনাদের ইউনিয়নে পাবেন, আপনাদের এই কপিলমুনি হেরিডলি এই ইউনিয়নে, এই এলাকায় থেকে যাবে। আপনারা বাইরের ঘরের ছেলে থাকতে আপনাদের জমি কি বাইরের ছেলে লিখে দেন? ঘরই চলে সম্পত্তি। আপনাদের, আমি তো এলাকার ছেলে, আমাদের এই 2 ইউনিয়নের মানুষ যদি মাঠে নেমে আসে, আর অন্য কোনো ইউনিয়ন লাগে না? সব ইউনিয়নের লাগে, কিন্তু আমি গণজোয়ারের কথা বলছি। এই 2 ইউনিয়ন হচ্ছে এই আসনের প্রবেশদ্বার। এই আসনের প্রবেশদ্বার যদি আমরা বন্ধ করে দিই, তাহলে এই ঢাকায় পর্যন্ত চলে যাবে। এই রোড বন্ধ হয়ে গেছে রফিকের জন্য। আপনারা একবার মাঠে নেমে আসলে কিন্তু আমার কিন্তু নমিনেশন হয়ে যায় না? এটা বাস্তবিক কথা। এই 2 ইউনিয়নে 60,000 ভোট, প্রায় 50-60,000 ভোট। এই ভোটের যদি 10,000 লোক আসে, তাহলে রোডঘাট বন্ধ হয়ে যায়। দেখেন এখানে অল্প লোক, তাই কত লোক মনে হচ্ছে না? কাজেই আপনাদেরকে অনুরোধ জানাবো, আগামীতে যে নির্বাচন হয়েছে আমার নামে, আমি বলি আপনারা বুক
খোলাই বলতে পারেন আমি চোর, কেউ বলতে পারবে? চোর না। আমি ডাকাত, কেউ বলতে পারে? কারো টাকা মেরে দিতে বলতে পারবে? মেরে দেয়নি। আমি কি বদমাইশি করছি কেউ বলতে পারবে? আমি এখানে আপনাদের আনার সারার ছেলে। আমার জন্ম থেকে আমার যেগুলো ভাই আছে 3 ভাই, কারোর নামে কেউ বদনাম বলতে পারবে না। তুই বুকে হাত দিয়ে বলতে পারি পারবে কেউ? জোরে হাত তুলে বলেন, পারবে না। আমরা ইসলামের পক্ষে কথা বলি। আমার বড় ভাই ওই বিসিএস 27তম বিসিএস এর একজন শিক্ষা ক্যাডারের এখন জয়েন করছে, ওরও বলতে পারবে না রশিদ খারাপ, বলতে পারবে? পারবে না। আমার রফিক আমারে বলতে পারবে? আমার ছোট ভাই শফিক, তারও কেউ বলতে পারবে না যে খারাপ। কাজেই আপনারা ভালো লোক চান তো আগামীতে, যে ঘুষ খাবে না, যে চাকরির নামে টাকা নেবে না। বিনা স্বার্থে চাকরি দিয়ে দিছি। বিভিন্ন মসজিদে অনুদান, ওই বান্দিঘাটি মসজিদে 25 বছর আগে অনুদান করে দিছি। আমি একটা মসজিদের সভাপতি কাজী মুসার, কেউ বলতে পারবে? কাজী মুসার কেউ বলে যে আমি আমার নামে দুর্নাম আছে, বলতে পারবে ভাই? হ্যাঁ, হাত উঁচু করে বলতে পারবে? এটা মানুষ দেখো। কাজেই আমি যদি এমপি হয় 1 টাকাও দুর্নীতি আমার দিয়ে হবে না, কারণ আমার আল্লাহ তাআলা যা দিছে আমার সংসার আজীবন খেলেও পুরাবে না। কাজেই আমি যদি হবই না, তাহলে আমি মানুষের, গরিব মানুষের টাকা মেরে খাবো না। এটা ওয়াদা করলাম আপনাদের সামনে। আপনারা দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন। আমি ওয়াদা করলাম আমি এমপি হলে কারোর কাছ থেকে অবৈধ টাকা খাবো না, ওয়াদা করলাম। কারোর কাছ থেকে ঘুষ খাবো না, খাই নাই আর খাবো না। আপনারা আমার কথায় খুশি হয়েছেন? এবং রোড ঘাট উন্নয়ন যেখানে কোনো ঘুষ আমার দিয়ে চলবে না। মানুষের শুধু বিপদে পাশে থাকতো। আমার পাশে আছেন? হাত চলে হাত উঁচু করেন, সবাই হাত উঁচু করেন, জোরে 2 হাত উঁচু করেন। কাজেই আপনারা যেমন 2 হাত উঁচু করছেন, আমি 2 হাত উঁচু করে বললাম আমি ফ্রেশ, আমার দিয়ে কোনো আপনাদের অনিয়ম হবে না। হ্যাঁ, কাজেই হাত নামান। কাজেই আমি আজকে ওয়াদা করলাম আমি কয়রা পাইতেছার মানুষের, আপনারা যেমন 2 হাত তুলে উঁচু করছেন, আমি 2 হাত তুলে বললাম আমার দিয়ে ঘুষ দুর্নীতি কোনো কিছু প্রশ্রয় দিব না, অন্যায়ের প্রশ্রয় দিলাম। কে অবৈধ ক্ষেত দখল, অবৈধ সম্পত্তি করবে, আমরা প্রতিবাদ জানাবো না? সবাইকে প্রতিবাদ জানাবো। কাজেই মাগরিবের নামাজ হয়েছে। আমি আর একটা কথা বলতে চাই। এখানে বিভিন্ন দলের লোক হয়তো আশেপাশে থাকতে পারে। আমি যেটা মনে করি, এই খুলনা পাইকগাছায় আপনারা জামাতকে দেখছেন না, এমপি দেখছেন না, আওয়ামী লীগরে দেখছেন, একবার বিএনপি রফিকরে দিয়ে দেখেন, বুঝছেন কি বলছি? কারণ ঢাকায় অলিগলি চিনতে 5 বছর সময় লাগবে। এখানকার যারা জামাতের এমপি বা বিভিন্ন প্রার্থী চাই, এরা ঢাকা শহর চিনতে 5 বছর লাগবে। ওই নুরুল হকের মতো প্রথমবার বলবে যে আমি এইবার তো চিনতে পারি নাই, আর একবার দাও ঢাকা শহর চিনবো। আমি ঢাকা শহরের সচিবালয়, এলজিডি, প্রধানমন্ত্রীর অফিস, ক্যান্টনমেন্ট, আমার বন্ধু বান্ধব, পুলিশ অফিস সব ভরা। আমার আগে থাকতে চিনা আছে। আমার পরবর্তীতে বলা লাগবে না যে ঢাকা শহর চিনতে আরো 5 বছর দেন, বলা লাগবে? একেবারে স্ট্রেট কাট কথা বলছি। এখানকার এক হুজুরকে বানাবেন, ও ঢাকা শহরের এসপি অফিসের এসপি দিয়ে বলবে স্যার, আমি বলবো এই তুই এদিকে আয়, ওদেরকে স্যার বলা লাগবে, আর আমি তুই তাওয়ারি করে বলবো। আমার কোয়ালিটি, আমার যোগ্যতা, তাদের সাথে আমার পার্থক্যটা বলে দিলাম। আমি একেবারে সত্য কথা বললাম, খোলামেলা। কাজেই আমি যেভাবে জোর করে আদায় করে আনতে পারবো 5 বছরে, ওদের আরো 10 বছর লাগবে, আরো চিনতে 10 বছর লাগবে। কাজেই আমি সবাইকে উত্তপ্ত আহ্বান জানাচ্ছি। আমার এই পাইকগাছা কয়রার মাটি বিএনপির ঘাঁটি, এই জন্য বলি 2004 সালে যখন অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস এমপি ছিল, এই এলাকায় 12টা বিএনপির চেয়ারম্যান ছিল, আর একটা বাঙালি ছিল অলিউল্লাহ জামাতের চেয়ারম্যান। আর কোনো চেয়ারম্যান কিন্তু জামাতের ছিল না। কাজে তৃণমূল হচ্ছে বিএনপি। জোট থাকার কারণে আমরা রুহুল কুদ্দুস সাহেবকে, উনি সম্মানিত লোক, ওনাকে আমরা ভোট দিয়ে পাশ করাই দিলাম 4 দল থেকে, তাই না? কাজে এখানকার তৃণমূল উর্বর। আপনারা যদি এইবার ধানের শীষে গণজোয়ার বয়ে দেন, আগের চেয়ে এইবার আরো বিএনপি সমর্থন বেশি ইনশাল্লাহ। কাজেই আপনারা আগামীতে ধানের শীষে ভোট দিয়ে দেখাই দিবেন আমাদের যেই ঠিক দল। আমরা আমাদের ডাকছিল 27 তারিখে, আমরা ওয়াদা করছি যে আমরা বিদ্রোহ করবো না, যে আকে দেন সে আমাকে দিলে সবাই আসবে, আর অন্য কাউকে দিলে সবাই আমরা একসাথে ধানের শীষের পক্ষে কাজ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওমর।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করেন।